বাস রুট রেশনালাইজেশন আসলে আপনার কাছে কি মনে হয় যে কোন অজ্ঞাত কারণে কোন সরকার শেষ পর্যন্ত বাসের বা রাজধানীর বাস ব্যবস্থাপনাকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে পারলো না? দেখুন, আসলে বাস রুট ফ্র্যাঞ্চাইজি এটা তো একটা আদর্শ মডেল, এটা আমরা সবাই জানি। খুব বেশি দূরে তাকাতে হবে না, আপনি পার্শ্ববর্তী দেশের ক্যালকাটা শহরের দিকে তাকান। তাদের 2018 সালের পর থেকে আমাদের মতনই যে আগে যে ফ্র্যাগমেন্টেড বিক্ষিপ্ত যে ওনারশিপ ছিল, সেখান থেকে তারা কিন্তু কোম্পানি ভিত্তিক বাস রুট ফ্র্যাঞ্চাইজি করে ফেলেছে। তাদের বাসগুলো দেখলে আমি মনে হয় আমাদের হিংসা হওয়া উচিত, ঈর্ষান্বিত হওয়া উচিত। তারা ইলেকট্রিক বাস নামিয়েছে, লম্বা লম্বা বাস, ক্যাপাসিটি অনেক বেশি। একসময় ওই যে মুড়ি ট্রেনের মতন যে বাসগুলি আছে, সেটা এখন ক্যালকাটা শহরে খুঁজে পাওয়া যায় না, ফ্র্যাগমেন্টেড না। এবং তারা এই কাজটি করেছে, যেটা হলো তাদের যে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন, আমাদের যেমন বিআরটিসি আছে, তাদেরও কর্পোরেশন যেটা আছে, তারা এই কোম্পানি ভিত্তিক বাস নিয়ে আসছে, ইলেকট্রিক বাস নিয়ে আসছে। তারা পারলো, আমরা কেন পারলাম না? প্রথমত হচ্ছে আসলে এইটা, এই যে যারা আসলে পুরো বাস সিস্টেমটাকে অপারেট করে, বুঝতে হবে, যেটা আমি প্রথমে বললাম, যারা বিভিন্ন রুটের যাদের পারমিট নেওয়া আছে, যারা ব্যানার মালিক, এখানে বাস ছাড়া আপনি কোটি কোটি টাকার ব্যবসা আপনি ফেলে বসেছেন, কোনো বিনিয়োগ নাই, শুধু আপনার প্রফিট। কোন ব্যবসা আছে যেখানে বিনিয়োগ ছাড়া প্রফিট করা যায়? এটা হলো ওই ব্যবসা। আপনার রাজনৈতিক প্রভাব আছে, ক্ষমতা আছে, আপনি রুট পারমিট পেয়ে গেছেন, আপনার বাস দরকার নাই, তো এই রুটে যে ঢুকতে হবে তাকে চাঁদা দিয়ে ঢুকতে হবে, এক্সটর্শন হবে। তো বিশাল একটা ব্যবসা। এবং এই যে বিশৃঙ্খল পরিবহন ব্যবস্থাপনা, এটা যদি জিয়ে রাখতে পারেন যারা আসলে নেতৃত্ব দেন, এই যে পদ পদবি, এটারও একটা মূল্য থাকে, মধু আছে, এর পিছনে একটা মধু আছে। কিন্তু তা আপনি যদি সব ধরেন, আমরা একটা হাইপোথেটিক্যাল সিনারিও ধরি, বাস রুট ফ্র্যাঞ্চাইজি আমরা বাস্তবায়ন করে ফেলেছি, 42টা রুটে বাস চলছে। এই যে উচ্ছৃঙ্খল রুট, 300টা নাকি রুট ঢাকা শহরের, একটা শহর 200 কিলোমিটার রাস্তায় আপনার বাস চলতে পারে, আপনার হলো 300টা রুট। মানে যে যেভাবে পারে ওই রুটগুলি শুরু আর শেষ একটু ধাক্কা দিয়ে বের করে রুট তৈরি করে নিয়ে সিলিংটা বানিয়ে নিয়েছে। 500টা করে একটা রুটের সিলিং আছে, আর একটা রুট বানিয়ে এ আর বি এ দুটো পয়েন্ট আছে, আপনি ধাক্কা দিয়ে সি আর ডি বানায় ফেলেন, নতুন একটা রুট, সেখানে আরো নতুন রুট পারমিট আরো 500টা ঢুকিয়েছেন। ঢুকাইতে ঢুকাইতে এই জন্যই তো জটলা লেগে গেছে। এখন এই রুট পারমিট যারা দিচ্ছে, তারা এমন একটা জটলা তৈরি করে দিয়ে গেছে, যারা ওই যে ব্যবসা করতে ঢুকছে তাদেরকে তখন আপনি আর মানে শৃঙ্খলা আনতে পারছেন না, তারা আসবে না। তারা তো ওই চাঁদা দিয়ে ঢুকছে এবং তারা ব্যবসা করছে। এখন ওই যেটা বললাম, একটা হচ্ছে পদ পদবি, সব যদি আজকে আমি বললাম হাইপোথেটিক্যাল বাস রুট ফ্র্যাঞ্চাইজি হয়ে গেছে, সমস্ত সায়েন্সে চলছে, রুটগুলি নির্ধারিত, বাসগুলো একেবারে স্টপে এসে থামছে, চালক একেবারে দক্ষ, তাকে আপনি নিয়োগপত্র দিয়েছেন, বেতনভুক্ত করেছেন, যা থাকার কথা, ড্রেস পরে আছে, চালকের সুন্দর ড্রেস, সেখানে তো আপনার এক্সটেনশন হবে না, কারণ সবই তো বিজ্ঞান। ওখানে রুট পারমিটও থাকবে, ফিটনেসও থাকবে, চালকের উপযুক্ত ড্রাইভিং লাইসেন্স থাকবে, তাহলে আপনি চাঁদাবাজিটা করবেন কেমনে? এই যে যারা আসলে এই উচ্ছৃঙ্খল পরিবহন ব্যবস্থাপনার সুবিধাভোগী, আমি বলবো তারা চাচ্ছে না।